আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন উইথ রান্না। কেমন আছেন সব? আশা করি ভালো আছেন। আজকে আমি সুজির বড়ি পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন চলে যাই রেসিপিটিতে। প্রথমে আমি এখানে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। এই দুধগুলোকে আমি ভালো মতো এখন জাল করে নেব। এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি, এটিকে আমি এখন ভালো মতো জাল করে নিচ্ছি। দুধটিতে বলক আসলে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আপনারা যেরকম মিষ্টি খান সেই পরিমাণ চিনি দিয়ে নেবেন। আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। আমি এখানে মোট 2 কাপ চিনি দিয়েছি 2 কেজি দুধের জন্য। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন, কারণ অনেকে কম মিষ্টি পছন্দ করেন বা বেশি মিষ্টি। এখন আমি ডোটা তৈরি করে নিচ্ছি পিঠার। এখানে আমি 7টি ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি এখন ফেটিয়ে নেব। এখানে ডিমটি দিয়েই সুজিটি গুলাতে হবে। ব্যাটারটির মধ্যে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমগুলোকে ভালোভাবে ফেটে নেব। আমি এখানে হাত ব্যবহার করেছি, আপনারা চাইলে হুইস্ক দিয়েও করতে পারেন, বাট আমার কাছে হাত দিয়ে করলে বেশি ভালো হয় ডোটা, তাই আমি ব্যাটারটি হাত দিয়েই তৈরি করে নিচ্ছি। ডিমটি ভালোভাবে ফেটা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো সুজি নিয়ে নেব। সুজির পরিমাণ সবসময় প্রথমে অল্প অল্প করে দিতে থাকবেন, কারণ এখানে ব্যাটারটি একদম পারফেক্ট হতে হবে। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, তাই লিকুইডটা যেন ঠিক থাকে সেম ওই রকম করে সুজিটি দিবেন। এখানে আমার ডিম গোলানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 1 কাপ সুজি দিচ্ছি, যদি আমার পরে লাগে আমি আর একটু দিয়ে নেব। নর্মালি যে তেলের পিঠা আমরা খাই, যে ডোটা থাকে সেম ওই রকমই ডোটা তৈরি করে নেব। এখানে আমার মনে হচ্ছে আর একটু সুজি লাগবে, এখন অনেক বেশি লিকুইড আছে, তাই আরেক কাপ নিয়েছি। এখান থেকে আমি অল্প অল্প পরিমাণ করে নিচ্ছি, যতটুকু প্রয়োজন আমি ততটুকু সুজি এখানে দিয়ে নেব। আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ডিমের সাথে। দেখুন কীরকম হয়েছে। আমার মোট 2 কাপ লেগেছিল। ব্যাটারটি দেখুন কীরকম হয়েছে। দেখুন লিকুইডটা আমি কীরকম রেখেছি, ব্যাটারটির কনসিস্টেন্সি দেখুন সেম এরকম রাখবেন। এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। আমি এখানে ডুবো তেল এগুলোকে ভেজে নিব, তাই এখানে আমি তেল দিয়ে নিয়েছি। তেলটি আমি ভালো মতো গরম করে নিয়েছি। এখন আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে আমি এখানে দিয়ে নিচ্ছি। যদি এর ভিতর থেকে দেখুন একটি ময়দার ভিতর থেকে একটি গিলটি বের হবে, একটি শক্ত আটা যে ভিতরে থাকে এটা যদি বের হয়ে যায় তাহলে বুঝবেন পিঠাটি একদম পারফেক্ট হয়েছে। আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি, আপনাদেরকে আমি দেখিয়ে দিব আমি কোনটার কথা বলেছিলাম। ওই যে দেখুন প্রত্যেকটি মাথার মুখ দিয়ে একটি ভিতর থেকে ফ্রাই হয়ে একটি জিনিস বের হয়ে এসেছে, তার মানে আমার পিঠাটি পারফেক্ট হচ্ছে। এখন আমি এগুলোকে মিডিয়াম আঁচ করে ভেজে নেব। এগুলোকে বেশি লাল করব না, মোটামুটি হালকা কালার করে আমি এগুলোকে ভেজে নেব। আমি সবগুলো একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। দেখুন আমার সবগুলো পিঠার মধ্যে ভিতর থেকে একটি বের হয়ে এসেছে। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো দুধের মধ্যে দিয়ে নিচ্ছি।
এখানে দুধ জাল করাটা হয়ে গিয়েছিল, তাই আমি পাশে রেখে দিয়েছি। এভাবে আমি এখন সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এগুলোকে মোট আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিব দুধে। সবগুলো আমার হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দেব। এখন আমি আপনাদেরকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে, দেখছেন দুধগুলো চুষে নিয়েছে একদম। এখন আমি আপনাদেরকে একটি কেটে দেখিয়ে দেব যে এটি ভিতরে কতটা সফট হয়েছে। 2 ঘন্টার মতো রেখে দিলেই দেখবেন একদম সফট হয়ে যাবে। আমি একটি এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাবেন। একটি দেখুন ভিতরটা কতটা সফটই হয়েছে। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটা করে দিবেন। ধন্যবাদ।